আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন। ইসলামের নীতি হলো মধ্যম পন্থা অবলম্বন করা। খুব বেশি বাড়াবাড়ি করাকে ইসলাম পছন্দ করে না, আবার নিজের ইচ্ছা মতো খুব বেশি ভেঙে পড়া, খুব বেশি কমিয়ে দেওয়া, এগুলোকেও ইসলাম পছন্দ করে না। আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এবং ধর্মীয় জীবনে সব ক্ষেত্রেই আমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করে চলতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকবে। জীবনটা একটা ছন্দময় গতিতে চলবে। আর যদি বেশি বাড়াবাড়ি করি বা নিজের ইচ্ছা মতো চলাফেরা করি, তাহলে জীবনটা গতিহীন, ছন্দহীন হয়ে যাবে। তাই আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ হলো, তোমরা সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। কোরআনের যে আয়াত পরিবেশন করলাম, এই আয়াতে আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী, তুমি কি সেই আচ্ছন্নময় কিয়ামতের কথা শোনোনি? তোমাকে কি জানিয়ে দেওয়া হয়নি? তারপরে বলছেন, উজুহু ইয়াউমাইযিন খাসিয়া, সেদিন কিছু সংখ্যক মানুষের মস্তক হবে অবনত। কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ বেঈমানদেরকে আর ইমানদারদেরকে আলাদা দলে বিভক্ত করে দেবেন। যারা ইমানদার হবে তারা মাথা তুলে প্রফুল্ল চিত্তে, তারা হাসি খুশি মেজাজে দাঁড়িয়ে থাকবে। আর যারা বেঈমান হবে, মুনাফিক হবে, কাফের হবে, তারা সেদিন নিজের কর্মফলের কারণে লজ্জায় মাথা নত করে তারা দাঁড়িয়ে থাকবে। তো আল্লাহ সেইটা বললেন, উজুহু ইয়াউমাইযিন খাসিয়া, সেদিন বেশ কিছু সংখ্যক মানুষের মস্তক হবে অবনত। তারা নিজের মুখকে নিজে ঢাকা দেওয়ার চেষ্টা করবে, লজ্জিত হবে তারা। কিয়ামতের দিনে আল্লাহ কিছু সংখ্যক মানুষকে এরকম লজ্জিত করে কিয়ামতের দিনে ওঠাবেন। আমিলাতুন নাসিবা, এই মানুষগুলা যে আমল করে নাই তা নয়, এরা আমল করেছিল, ভালো কাজ করেছিল, ইবাদত করেছিল, ইবাদত করে করে ওরা ক্লান্ত হয়ে গেছে। কিন্তু তারপরে বলছেন, তাসলা নারান হামিয়া, ওদের ঠিকানা হবে, ওদেরকে প্রবেশ করানো হবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। কিছু সংখ্যক মানুষ তারা ইবাদত করবে, আমল করবে, এত বেশি আমল করবে যে আমল করে তারা ক্লান্ত হয়ে যাবে, অথচ তাদের পরিণতিটা ভালো হবে না। তাদের পরিণতিটা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ডের শাসন। তাদেরকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করানো হবে। তুস্ক মিন আইনিন আনিয়া, তার আগে একটা আছে, তাদেরকে খাওয়ানো হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুস্ক মিন আইনিন আনিয়া, তাদেরকে যে পানি পান করানো হবে সেটা হবে ফুটন্ত টকবগে গরম পানি। এবং লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদেরকে যে খাবার দেওয়া হবে, তাআম দেওয়া হবে, সেই খাবারটা হবে কণ্টক জাতীয়, গুল্ম জাতীয় এক ধরনের গাছ, যার ফলটা হবে কাঁটা বিশিষ্ট, গলার মধ্যে এমনভাবে আটকে যাবে, না পারবে তুলতে, না পারবে গিলতে, এরকম করে তাদের অবস্থা হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, সেই খাবার খেয়ে তাদের শরীরের কোনো পুষ্টি হবে না, তাদের শরীরের কোনো লাভ উপকার কিছুই হবে না। এরকম পেরেশানির মধ্যে থাকবে তারা কিয়ামতের দিনে। কারণটা কি? তারা বাড়াবাড়ি করেছিল। সুতরাং বাড়াবাড়ি করাটা ইসলামে নিষিদ্ধ। আমরা যে আমল করব, আমরা যে কাজ করব, তা সেটা একটা ভারসাম্য বজায় রেখে করব, সাধ্য মতো করব। এবং হঠাৎ করে একদিন মনে হয়ে গেল সেদিন খুব আমল করে দিলাম, তারপর দিন পুরো জিরো হয়ে গেল, এটা ঠিক নয়। আমার সাধ্য মতো প্রতিদিন, প্রতিনিয়ত যেটাকে আমি কন্টিনিউ চালিয়ে যেতে পারবো, সেইটাকে আমি একটা ভারসাম্যের মধ্যে রেখে নিয়মিত সেই কাজটা করে যাব। এই আমলটাকে আল্লাহ বেশি পছন্দ করেন।
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো যদি মেপে জুপে করি, ভারসাম্য বজায় রেখে করি, সেই আমলটাকে, সেই কর্মটাকে আল্লাহ বেশি বেশি করে পছন্দ করেন। আয়াতের পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উপদেশ দান করছেন। উপদেশ দানকালে তিনি একটা হাদিস পরিবেশন করছেন, মিশকাতের কিতাবুল আদাব অধ্যায়ে এসেছে। অর্থাৎ শিষ্টাচার শেখাচ্ছেন আল্লাহ রসুল মানুষকে, তার সাহাবীদেরকে কিছু কর্মপন্থা শেখাচ্ছেন যে তোমরা জীবনযাপন কিভাবে করবে। বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আইফা মাউইজাতিহি সালাসুম মুহলিকাতুন ওয়া সালাসুম মুনজিয়াতুন ওয়া সালাসুম কাফফারাতুন ওয়া সালাসুম দারাজাতুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ওগো আমার সাহাবীরা তোমরা শোনো, সালাসুম মুহলিকাতুন, তোমাদের জীবনের তিনটে কর্ম তোমাদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দেবে। ওয়া সালাসুম মুনজিয়াতুন, তিনটি আমলের কারণে তোমরা ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। ওয়া সালাসুম কাফফারাতুন, তিনটি আমলের কারণে তোমাদের জীবনের যত ছোটোখাটো পাপ রয়েছে সেই পাপ থেকে তোমরা মুক্তি পাবে। ওয়া সালাসুম দারাজাতুন, এবং তিনটি আমলের কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হবে। তিনটে তিনটে করে 12টা উপদেশ এই হাদিসের মধ্যে রয়েছে। তার মধ্যে আল্লাহ রসুল বলছেন ধ্বংসকারী আমল কোনগুলা, ফা আম্মাল মুহলিকাতু ফাসুগুম মুতাউন ওয়া হুয়া ইয়ামুত্তাবিউন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি। আল্লাহ রসুল বলছেন যে যে আমলগুলার কারণে মানুষের জীবনে ধ্বংস চলে আসে, মানুষ ধ্বংস হয়ে যায়, সেগুলা কি? ফা আম্মাল মুহলিকাতু ফাসুগুম মুতাউন, লোভ এবং কৃপণতা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সেই মানুষগুলা লোভ এমন একটা পাপ, লোভ এমন একটা রোগ মানুষের, ব্যাধি মানুষের, যে এর কোনো শেষ হয় না। যত পাই তত চাই, আরও চাই, আরও চাই। এই লোভটাকে যদি কেউ সম্বরণ করতে না পারে, তো সে সারা জীবন শুধু মানুষের যে দুনিয়ার পেছনে ছুটে মরবে, আরও চাই, আরও চাই করবে, তার চাহিদার তো শেষ হবে না, সে শুধু ছুটে বেড়াবে, শুধু ছুটে বেড়াবে। আর তার সঙ্গে কৃপণতা, আরও চাই, জমা করতে হবে, সুতরাং খাবার সময় খাবে না, যেখানে যেটা খরচ করার দরকার সেটা খরচ করবে না, সে শুধু মালগুলোকে জমা করতে থাকবে। তার ফলে কি হবে? জীবনের একটা ভালো সময়, যেটা মানুষের জীবনের ভালো সময় কোনটা না, তার শরীরে যৌবন আসা থেকে নিয়ে যৌবনের শেষ পর্যায় পর্যন্ত, মোটামুটি পুরুষ মানুষের ক্ষেত্রে 17-18 বছর থেকে শুরু করে 45-46 বছর বয়স পর্যন্ত তার জীবনের যৌবনের শুরু এবং শেষ। তার আগেরটা থাকে শৈশবকাল, তার পরেরটা থাকে বার্ধক্যকাল। এই যে সময় মানুষের, এই সময়টা হলো তার জীবনের সবচাইতে মূল্যবান সময়। আর এই সময়টা মানুষ ব্যয় করে কোথা? দুনিয়ার পেছনে, টাকার পেছনে, সম্পদের পেছনে। আরও চাই, আরও চাই, লোভ, আরও জমা করতে হবে। আর তার সঙ্গে জমা করতে হবে বলে সে খরচ করবে না, খাবার সময় খাবে না, ঠিকঠাক সে তার যেখানে খরচ করা দরকার সেই খরচ সে করবে না, ভালো পোশাক পরবে না। এরকম করতে করতে তার জীবনের এই ভালো সময়টাকে সে কাটিয়ে দেবে। তারপর যখন তার যৌবনের সূর্য যখন ডুবে যাবে, বার্ধক্য যখন উকি ঝুঁকি মারবে তার বয়সের মধ্যে এসে, তখন দেখবেন যে সম্পদটা সে জড়ো করেছে, যে সম্পদটা সে এতদিন যার পেছনে ছুটে বেরিয়েছে আর যেটাকে সে আঁকড়ে ধরে রেখেছিল, সেই সম্পদটাকে সে নিজের হাতে এবার ভাঙতে শুরু করবে। সে ঠিক মতো খায় নাই, তার পেটে অসুখ, শরীর দুর্বলতা দিয়ে ভেলুর যাবে, ব্যাঙ্গালোর যাবে, যেখানে যাবে ওখানে যাবে, জমি বিক্রি, যে জমি, যে টাকাটা জমা করে এতদিন পর্যন্ত যে জমিটা কিনেছিল, যে টাকাটা জমা করেছিল, ওই টাকা এবার ভাঙতে শুরু করবে, দিয়ে শেষ পর্যন্ত সেই খালি হাতে যেমন এসেছিল সেরকম বিদায় নেবে। এর জন্য তার জীবনের একটা আফসোস চলে আসবে। এটা আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে বলেছেন। সুতরাং তোমরা দুনিয়াতে যদি সুখ ভোগ করতে চাও, ধ্বংস থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই রকম করে লোভের পেছনে ছুটবে না। এই লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আল্লাহ হাকুমুত তাকাসুর, এইটাই হলো মানুষের তাকাসুরের লোভ, এটাই হলো মানুষের দুনিয়ার লোভ।
এই দুনিয়ার লোভ থেকে তুমি বেঁচে থাকো এবং কৃপণতা করো না। আমরা অনেকেই মনে করি যে এই টাকা আমি নিজের হাতে করে রোজগার করেছি, সুতরাং এই টাকা তো আমি এইভাবে খরচ হতে দেবো না। আপনার ছেলের অসুখ হয়েছে, আপনার বাড়িতে টাকার দরকার, আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির অভিভাবক, আপনি মনে করছেন এই টাকা আমার দু হাতের রোজগার, এটা আমার হাতের কামাই, আর এই টাকাটা যেমন সেই যেমন তেমন করে খরচ করবে তা তো হবে না। চিল্লিয়ে চেঁচিয়ে পাড়া প্রতিবেশীকে একদম মানে সে একবারে যাচ্ছে তাই অবস্থা করে তুলছেন। এটা নিষেধ আছে, আল্লাহ রসুল নিষেধ করেছেন। তোমার সংসারে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে ওই সন্তানটা আপনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছে, তার রুজির ব্যবস্থা আল্লাহ কিয়ামতের দিন, এই পৃথিবীতে আসার বহুদিন পূর্বে আল্লাহ তার রুজিকে নির্ধারণ করে দুনিয়াতে পাঠিয়েছেন। সে কি খাবে কি পরবে এই রুজির দায়িত্বটা আপনার নয়, ওটা আল্লাহর দায়িত্ব। যে মানুষটা একটা সন্তান নিয়ে দুনিয়াতে চলাফেরা করছে সেই লোকটার দিকে তাকান, তার পাশের বাড়িতে যে লোকটার 10টা সন্তান আছে তার দিকে তাকান। আপনি বাইরে থেকে মনে হবে এই লোকটার মনে হয় খুব কষ্ট, এতগুলো ছেলেপিলে নিয়ে বেচারের খুব কষ্ট হয়, কিন্তু আপনার থেকে সে ভালো আছে। সেই লোকটার রিক্সা চালিয়ে খায়, সেই লোকটা দিন মজুর করে খায়, 10টা লোকের খাবারের ব্যবস্থা সেই লোকটা করছে। তার দ্বারাই সম্ভব নয় ওই 200 টাকা ইনকাম করে 10টা লোককে পোষা। আল্লাহর পক্ষ থেকে তার উপরে একটা বরকত নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে রুজির ব্যবস্থা তার করা হয়েছে। আর আপনি একটা সন্তানকে নিয়ে 500 টাকা ইনকাম করার পরেও দেখবেন আপনার পকেটে টাকা নাই। 10 বছর 15 বছর অপেক্ষা করার পর দেখবেন 10 ছেলের বাপ, সে শুধু জমির পর জমি, বাড়ির পর বাড়ি কিনছে, ছেলেরা টাকা দিচ্ছে, আর আপনি যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন। তারপরে ওই ছেলের যদি ভাগ্য ভালো হয় ওই ছেলের কাছে আপনার জায়গা হবে, তা না হলে ওই ছেলেও আপনাকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারে। সুতরাং আপনি মনে করেন না যে এটা আমার রোজগার, এটা আমার সম্পদ। আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন, আল্লাহ রসুল মানুষকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে তোমরা খবরদার এই দুটো কাজ করবে না। একটা হলো লোভ, দুনিয়ার পেছনে ছোটা, আর একটা হলো কৃপণতা, যেটা খরচ করার ওই খরচটা তোমাকে করতে হবে। ওদের জন্য আপনার ইনকামের এই রুজিতে আল্লাহ বরকত দিয়েছেন। যে খরচটা আপনি আপনার সন্তানের পিছনে করছেন ওই খরচটা আপনার পকেটে, সেই টাকাটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওকে খরচ করতে হবে বলে, ওকে খাওয়াতে হবে বলে, ওকে ডাক্তার দেখাতে হবে বলে, ওকে চিকিৎসা করাতে হবে বলে, ওর জন্যে আপনার মাধ্যমে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই রুজিটাকে, এই রোজগারটাকে। সুতরাং এই দায়িত্বভার আপনি নিতে যান না, তাহলে আপনি ধ্বংসের মুখে পতিত হবেন। ফাআম্মাল মুহলিকাতু ফাসুহুম মুতাউন, দ্বিতীয় নম্বর বললেন ওয়া হুয়া ইয়া মুত্তাবিউন, কিছু মানুষ আছে যারা নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করে। খেয়াল খুশি মতো জীবনযাপন মানে আমার ইচ্ছা হলে করব, আমার ইচ্ছা না হলে করব না, আমার ইচ্ছা হলে যাব, আমার ইচ্ছা না হলে যাব না, আমার সন্তানকে আমি চাইলে পড়াবো, না চাইলে পড়াবো না, সবটাই আমার ইচ্ছা অনুসারে চলবে। এই ইচ্ছার দায়িত্ব যদি আপনি নিয়ে নেন, আল্লাহ রসুল এক জায়গায় অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবীকে বলছেন যে তুমি কি আমাকে তোমার জীবনের চাইতে এবং অন্যান্য সম্পদের চাইতে বেশি ভালোবাসো? সেই সাহাবী বলছে, সত্যি কথা বলছে ইয়া রাসূলুল্লাহ, এখন না, সেটা নয়, আমার জীবনকে আপনার থেকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন না, সব কিছুর ওপরে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জীবনে স্থান পাবো, সব কিছু থেকে যখন দাম তুমি নবীর বেশি দেবে, মহব্বতটা যখন নবীর প্রতি বেশি হবে, তখন তুমি প্রকৃত মুমিন হতে পারবে, ইমানদার হতে পারবে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছে, আল্লাহ রসুল আজকে থেকে আমার জীবনটাও দিয়ে দিলাম, আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসতে শুরু করলাম। তার মানে আপনার খেয়ালে আপনার জীবন চলবে না, আপনার জীবন চলবে নবীর খেয়ালে, আপনার জীবন চলবে নবীর নির্দেশিকায়। আপনি দেখবেন এই নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে আছে কিনা। যদি না থাকে আর সেটা যদি আপনি করেন, তাহলে আপনি নিজের ইচ্ছা অনুসারে চললেন। যে মানুষ দুনিয়াতে নিজের ইচ্ছা অনুসারে চলে সেই লোকটা ধ্বংসের মধ্যে পতিত হবে, এটা আল্লাহ রসুল বললেন। ওয়াইজাবুল মারই বিনাফসিহি, এবং 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে লোকটা নিজের বোঝাটাকেই মনে করে আমি সব থেকে বেশি বুঝি, আর কেউ কিছু বোঝে না। নিজেকে যদি কেউ বেশি বুঝি এইটা মনে করে, তাহলে সেই লোকটা ধ্বংসের মধ্যে আছে। আল্লাহ রসুল বলছেন এই লোকটা ধ্বংস হয়ে যাবে।
কোনো ক্ষেত্রেই নিজেকে বেশি বেশি কিছু ভাবাটা ঠিক নয়, নিজের বেশি বোঝাটাকে বেশি বোঝা মনে করাটা ঠিক নয়। যদি কেউ মনে করে তাহলে সে ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এরপরে ওয়া আম্মাল মুনজিয়াতু ফাল কাসদু ফিল গাজাবি ওয়ার রিজা, ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া যায় কেমন করে বলতে গিয়ে আবার তিনটে কথা বলছেন। ওয়া আম্মাল মুনজিয়াতু ফাল কাসদু ফিল গাজাবি ওয়ার রিজা, মানুষ ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যায়, পরিত্রাণ পেয়ে যায় তিনটি আমলের বিনিময়ে। তার মধ্যে এক নাম্বার হলো গাজাবি ওয়ার রেজা। গজব মানে আপনার উপরে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, আর রেজা মানে আপনার জীবনে যদি কোনো সুখ স্বাচ্ছন্দ্য আসে। এই বিপদে আপদে মুসিবতে এবং সুখ স্বাচ্ছন্দ্যের হালাতে দুই অবস্থায় যে লোকটা মধ্যম পন্থা অবলম্বন করতে পারে, এই মধ্যম পন্থা অবলম্বনকারীর উপরে আল্লাহর পক্ষ থেকে তার ধ্বংসর যে জায়গা ছিল সেই ধ্বংসর জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। ওই মানুষটা ধ্বংসের হাত থেকে নাজাত পেয়ে যায়, রেহাই পেয়ে যায়। মুসলমান যারা হবে তারা দুঃখের সময় যেমন খুব বেশি ভেঙে পড়বে না, তেমনি আনন্দের সময় খুব বেশি নাচানাচি করবে না। যদি কেউ আনন্দ পেয়ে বেশি নাচানাচি করে তাহলে সে সীমা অতিক্রম করেছে। দুঃখের সময় যদি কেউ বেশি ভেঙে পড়ে তাহলেও সে সীমা অতিক্রম করেছে। আপনার সামনে যদি আপনার জোয়ান ছেলেটা মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণের মধ্যেও আল্লাহর কিছু পরীক্ষা আছে, আল্লাহর কিছু আপনার উপরে নির্দেশিকা রয়েছে। সুতরাং ওই অবস্থাতেও আপনি গড়াগড়ি মেরে কাঁদতে পারবেন না। আপনাকে সেই সময় বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার চোখের সামনে যদি আপনার জীবনের সব কিছু একটা একটা করে চলে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে, ধ্বংসের মধ্যে চলে যেতে থাকে, এই চলে যাওয়ার অবস্থাতেও আপনি মাথা ঠুকে কান্না করতে পারবেন না। সেই সময় শুধুমাত্র আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে এই গজব থেকে রেহাই দাও, মুক্তি দাও। আর সেই অবস্থাতেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটাই আপনার জন্য পরীক্ষা। যদি আপনি এই ধৈর্য ধারণ করতে পারেন, মুসিবতের হালাতে এই রকম স্টিল দাঁড়িয়ে থাকতে পারেন, অথবা অন্যদিকে বিরাট কিছু খুশির খবর এলো, আনন্দের খবর এলো, সেই আনন্দের খবরের সময় আমার একটা বিরাট আনন্দের বিষয়, সেই আনন্দের সময় আপনি খুব বেশি নাচানাচি, খুব বেশি ধুমধাম, খুব বেশি হই হুল্লোড় করতে পারবেন না। আপনার আনন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো ক্ষতি হয়েছে ইন্না লিল্লাহ। এইটা হলো মুসলমানের সীমা। যদি এই অবস্থায় আপনি থাকতে পারেন, এই মধ্যম পন্থায় থাকতে পারেন, তাহলে আপনার জীবনের ধ্বংস থেকে আপনি নাজাত পেয়ে যাবেন, রেহাই পেয়ে যাবেন। 2 নম্বর বলছেন ওয়াল কাসদু ফিল ফাকারি ওয়াল গিনা, মধ্যম পন্থা অবলম্বন করবে ফকির হালাতে এবং গিনার হালাতে। ফকির মানে কিছুই নাই, অসহায় নিঃস্ব, আর গিনা মানে প্রচুর আছে, সম্পদ আছে। যদি খুব বেশি থাকে তাহলেও আপনি যেমন মধ্যম পন্থা অবলম্বন করবেন, তেমনি কিছুই যদি না থাকে তখনও মধ্যম পন্থা অবলম্বন করবেন। ফকির হলেও আপনি মনে করেন না যে আমি একদম বড় অসহায়, তেমনি যদি বাদশাহ হন তাহলেও মনে করেন না আমি বিরাট কিছু। এই দুই অবস্থায় মধ্যম পন্থা যদি কেউ অবলম্বন করতে পারে তাহলে সেই লোকটা ধ্বংসের হাত থেকে রেহাই পাবে। 3 নম্বর বললেন ওয়া খাশিয়াতুল্লাহি ফিস সাররি ওয়াল আলানিয়াত, গোপনে এবং প্রকাশ্যে সব অবস্থায় যে লোকটা আল্লাহকে ভয় করে সে ধ্বংসের হাত থেকে রেহাই পাবে। গোপন এবং প্রকাশ্যে সব অবস্থায় আল্লাহকে যে লোকটা ভয় করে এই লোকটা পাক্কা মুমিন, এই লোকটা পাক্কা ইমানদার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ হলো ওই লোকটা। আপনি বিরাট বড় একজন পদস্থ কর্মচারী, আপনি একজন বিরাট বড় অফিসার, আপনি চাইলে ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ইনকাম করতে পারেন অন্য পথে, ঘুষের পথে, কিন্তু আপনি গোপনে আল্লাহকে ভয় করছেন, পৃথিবীর কোন মানুষ না দেখলেও একজন তো ওপর থেকে দেখছেন, তিনি হলেন আল্লাহ। সুতরাং এ কাজ আমি করতে পারি না। এইটার নাম হলো গোপনে ভয় করা। আর প্রকাশ্যে ভয় করা, প্রকাশ্যে ভয় করা মানে তো সমাজের সব লোক আপনার বিরুদ্ধে চলে গেল। আপনার ছেলের বিয়েতে এই 200 বরযাত্রী যদি না নিয়ে যান, সমাজের লোকে কি বলবে? আপনার ছেলের বিয়েতে আপনার প্রচুর সম্পত্তি আছে, টাকা আছে, বিরাট বড় যদি প্যান্ডেল না করেন লোকে আপনাকে কৃপণ বলবে। আপনার ছেলের বিয়েতে সবাই এরকম ধুমধাম করছে, আপনি যদি না করেন, একটু মাইক প্যান্ডেলের ব্যবস্থা না করেন, লোকে আপনাকে কৃপণ বলবে। এই অবস্থায় প্রকাশ্যে আল্লাহকে ভয় করার কারণে আপনি তার সমস্ত বিরোধিতা করবেন, সারা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়। এইটার নাম হলো প্রকাশ্যে ভয় করা।
যে লোকটা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে পারে এই লোকটা ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যায়। নাম্বার 3, ওয়া আম্মাল কাফফারাতু ফা ইনতিজারুস সালাতি বাদা সালাত ওয়া ইসবাগুল জুই ফিস সাবারাত ওয়া নাকলুল আকদামি ইলাল জামাআত। আল্লাহ রসুল বলছেন মানুষের জীবনে অনেক ছোট ছোট গোনা হয়ে থাকে, অপরাধ হয়ে থাকে, পাপ হয়ে থাকে, যেগুলোকে সে পাপ বলে মনে করে না। জীবনে চলতে ফিরতে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এসেছে তার একটা ফিতরাত নিয়ে, তার একটা অভ্যাস নিয়ে। এই অভ্যাস বশত কারণে পৃথিবীর প্রত্যেকটা আদমের সন্তান মাত্রই পাপী, সে পাপ করতে থাকবে। এমন কিছু পাপ, এমন কিছু ছোটখাটো পাপ সে করে থাকে যে পাপগুলাকে সে পাপ বলেই মনে করে না। এই পাপগুলা কিয়ামতের ময়দানে এমন বিরাট একটা আকার ধারণ করবে, ওই লোকটা মনে করবে আমার জীবনের কোনো অন্যায় নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তার পাপগুলাকে দেখাবে, বিরাট বড় একটা পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন তার জীবনের আমল নামা দিয়ে সে পার করতে পারবে না। এই সমস্ত পাপগুলাকে আল্লাহ মাফ করে দেন, মোচন করে দেন 3টি আমলের কারণে। ওয়া আম্মাল কাফফারাতু ফা ইনতিজারুস সালাতি বাদা সালাত, যে লোকটা ইন্তেজার করে, অপেক্ষা করে, ইন্তিজারুস সালাতি বাদা সালাত, একটা সালাত আদায় করার পরে দ্বিতীয় সালাত কখন আদায় করব, জোহরের পরে কখন আসর আসবে, আসরের পরে কখন মাগরিব আসবে, মাগরিবের পরে এশা, এশার পর ফজর কখন আসবে, এই একটা সালাতের পরে আর একটা সালাতের জন্য যখন মানুষ ইন্তেজার করে, অপেক্ষা করে, এই অপেক্ষা করার কারণে তার জীবনের যত ছোটখাটো পাপ থাকে এই পাপগুলোকে আল্লাহ মোচন করে দেন। আপনি জোহরের নামাজ পড়ে বাড়ি গেলেন, মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যেতে যেতে হয়তো আপনার জীবনে 4-5টা ছোট ছোট পাপ হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না কি পাপ করলেন। যারা বিড়িখোর ওদের পকেটে বিড়ি ভরাই থাকে, নামাজ পড়তে এলেও বিড়ি ভরা থাকে। মসজিদ থেকে বেরিয়ে গেলেন, 2 পা বেরিয়ে গিয়ে ঠস করে ধরে ফেললেন, আপনি টানতে টানতে চলে গেলেন। এটা যে পাপ হয় আপনি মনে করেন নাই, যদি মনে করতেন তাহলে তো ছেড়ে দিতেন। আপনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন, পকেটে মোবাইলটা ভরা আছে, কেউ ফোন করছে, ইমার্জেন্সি খুব দরকার, এক্ষুনি আসতে হবে, আপনার যাওয়ার ইচ্ছা নাই। আমি তখন খুব বিশাল ব্যাপার মধ্যে আমি অন্য মিথ্যা কথাটা বলে দিলেন। এটা যে পাপ হয় যদি আপনি মনে করতেন তাহলে তো বলতে পারতেন না। মোট কথা, মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাওয়া পর্যন্ত যে আপনার জীবনের যে পাপ হবে না এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। এই পাপটা যেটা হলো, এই পাপগুলা যদি ছোট পাপ হয়, বড় পাপ হলে কিন্তু মাপ হবে না, তার জন্য তওবা করা লাগে। যেগুলা ছোটখাটো পাপ, এই ছোটখাটো পাপগুলাকে আল্লাহ মোচন করে দেন প্রত্যেকটা দিনের জীবনে। একদম আপনি সেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত যতক্ষণ সময় বাইরে থাকছেন, অনেক মানুষ আছে এশার নামাজ পড়ার পরেও আবার বাড়িতে ঢোকে না, আবার সেখানে কোন আড্ডাখানায় বসে, এটা শয়তানের কাজ। কিন্তু আল্লাহ রসুল বলেছেন এশার নামাজের পরে যে মানুষ বাড়ির বাইরে বিনা কারণে বসে থাকে ও শয়তানি করার জন্য বসে থাকে, যে বেরিয়ে যায় সে শয়তানি করার জন্য বেরিয়ে যায়। এশার পরে সোজা খেয়ে দিয়ে কোনো না কাজ না থাকলে আপনাকে শুয়ে পড়তে হবে। আর যদি কাজ থাকে বাড়ির ভিতরে, উচিত কাজ, ন্যায্য কাজ, পড়াশোনার কাজ, অন্য কোনো কাজ, যে কাজটা আপনি করতে বাধ্য, এই কাজের কারণে যদি জেগে থাকেন তাহলে গোনা হবে না। এই যে গোনাগুলো আমরা করছি, আমরা মনেই করি না এগুলো গোনা হয়, পাপ হয়। এই পাপগুলোকে আল্লাহ মোচন করে দেয় কি কারণে? আপনি এশার সময় নামাজ পড়ে বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার কাজ কাম সারলেন, কিন্তু আপনার মন বলছে, মগজ বলছে, মন মস্তিষ্ক বলছে ফজরের সময় আমাকে নামাজটা ধরতে হবে। এই চিন্তা করতে করতে আপনি শুয়ে পড়লেন। আপনি যদি ধরতে নাও পারেন, ফজর যদি চলেও যায়, তারপরে জোহরের আগে পর্যন্ত যদি ওই নামাজটাকে আপনি তুলে নেন, তাহলে ফজরের সময় ওই সলাতটা আদায় করলে যে নেকি আপনার পাওয়া উচিত ছিল, ফেরেশতা সেই আমল নামায় সেই নেকিটাই লিখবে। আল্লাহ এত বড় দয়াবান। আর যদি আপনার প্রত্যেক দিনের অভ্যাস হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। আল্লাহ রসুল বললেন ফাইনতিজারুস সালাতি বাদা সালাত, যে লোকটা একটা সলাতের পরে অন্য সলাতের জন্য এইভাবে ইন্তেজার করে, তার জন্য জীবনের যত ছোট ছোট পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ মোচন করে দেন। ওয়া ইসবাগুল জুই ফিস সাবারাত, এই কঠিন কনকনে ঠান্ডায় উত্তম রূপে যে লোকটা উজু করে, এই কঠিন অবস্থায় এই কি পাগলের কাজ? ভোরের বেলায় কি নামাজ পড়া সম্ভব ঠান্ডা পানিতে উজু করা? অনেক জনাই ভোরের যেই শীতের ভয়ে দেখবেন এশার নামাজ, ফজরের নামাজ বাদ দিয়ে দেয় উজু করার ভয়ে।
কিন্তু এই উজুটা করার কারণে, এই শীতটাকে ভোগ করার কারণে আপনার জীবনের ছোট পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়, মোচন করে দেওয়া হয়। আল্লাহ রসুল বলছেন, হাদিসের কথা বলছে আপনাকে, ওয়া ইসবাগুল জু ইফিস সাবারাত ওয়া নাকলুল আকদামে ইলাল জামাত। আর যে লোকটা জামাত ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসে, তার প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা পায়ে পায়ে, যটা পা বাড়ায় তত পায়ে পায়ে সে নেকি পায়। তার জীবনের ওই আমলগুলাকে, তার জীবনের যত ছোট ছোট পাপ আছে সেগুলাকে আল্লাহ ক্ষমা করে দেন। এগুলা হলো মানুষের ছোটখাটো জীবনের বিনিময়ে যেগুলা কাফফারা হয়ে যায় সেটা। শেষ কথা বাক্যে আল্লাহ রসুল বলছেন, ওয়া আম্মাদ দারাজাতু ফায়াতামুত তাআম, মানুষের সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ, বাড়িয়ে দেন। ফায়াতামুত তাআম, যখন আপনি কাউকে খানা খাওয়ান, খাদ্য দান করেন। মসজিদে এক ভর্তি লোক, একটা বাইরের মেহমান এসে বসে আছে, ভাইজান আমাকে দুটো খাবার দিয়ে যাবেন। লোকটা বলল, আপনি শুনলেন, সবাই শুনলেন। শোনার পরেও দেখবেন বেশিরভাগ লোক, 100 জনের মধ্যে 95 জনা লোক শুনতেই পায় না, ও বাড়ি চলে যাবে। কেউ ওই লোকটার খবর নিল কি নিল না, ওই লোকটা খেতে পেলো কি পেলো না, এই খবরটা নেওয়ার প্রয়োজন আছে এটাই মনে করে না। সবাই নয় তাই বলে ওই লোকটা না খেয়ে যায় না, কিন্তু খেয়ে যায়। দিয়ে দেখবেন যে এমন কিছু লোক আছে, সেই লোকটা খুব যে ধনী লোক তা নয়, গরিব মানুষ, সেও খেটে খায়, কিন্তু সেই লোকটা যেতে পারে না। দেখি সবাই কি করছে, শেষকালে ওই লোকটা খবর নেয়, খাবার এলো, ঠিক আছে আপনি বসুন, আমি খেতে দিই। এই যে মানুষকে খাবার খাওয়ানো, ফায়াতামুত তাআম, মানুষকে খাদ্য দান করার বিনিময়ে, এই খাদ্য যখন দান করবেন, কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে খ্রিস্টান, কে ইমানদার, কে বেঈমান, এটা আপনাকে দেখার দরকার নাই। ক্ষুধার্ত মানুষ যদি আপনার কাছে খাবার চায়, তাহলে আপনি নিজে না খেয়েও তাকে দান করবেন। এটাই আল্লাহর নির্দেশ, এটাই আল্লাহ রসুলের নির্দেশ। মানুষকে তাআমের বিনিময়ে, খাদ্য দান করার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে আপনার ইজ্জত বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আপনি নিজে মনে করছেন আমি খুব বেশি সম্মানী, আমাদের বংশের একটা গৌরব আছে, মর্যাদা আছে। আপনি তো জানেন না ওই বাস স্ট্যান্ডে কি সমালোচনা আপনার হয়, যে জীবনে কোনোদিন মসজিদে হতে বাড়ি থেকে এক থালা ভাত পাওয়া যায় না। এই কথাটা আপনার সামনে না বললেও পিছনে আপনার এই কথাটা আলোচনা হয়। এটা আপনার মর্যাদা বাড়ছে না কমছে, এটা আপনি একটু নিজে চিন্তা করে ভাবনা করে দেখবেন। মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ, তাই বলে 40 করে মায়ের জন্য খাওয়ানো, যদি খাওয়ান তাহলে কিন্তু আবার উল্টো হয়ে যাবে। বছরকে করে যদি খাওয়ান তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে। আপনার জীবনের প্রত্যেকটা কর্ম আমল এটা আল্লাহ রসুলের নির্দেশ অনুসারে হবে। আল্লাহ রসুল বলেছেন, তুমি খাবার খাওয়াও মানুষকে, কোনো একটা পার্টিকুলার অনুষ্ঠান করে, এটা আমার মায়ের 40, এটা আমার বাপের বছরকে, এটা আমার ছেলের মুসলমানির দাওয়াত, এই রকম করে যদি খাইয়েছেন তাহলে কিন্তু খবর আছে আপনার। ওই রকম করে খাওয়ানো যাবে না। মুসলমান সমাজে এখনো পর্যন্ত খাতনাকে কেন্দ্র করে বিরাট বড় ভোজ হয়। এই জাতি বোঝে না এখনো পর্যন্ত যে ওটা আল্লাহ রসুলের একটা সুন্নাত। খাতনা করা মানে একটা চামড়াকে কেটে দেওয়া, এটা সুন্নাত। নখ কাটা যেমন সুন্নাত, মোচকে ছোট করা যেমন সুন্নাত, নাভির নিচের লোমকে ছেদন করা যেমন সুন্নাত, খাতনা করা ওই রকম একটা সুন্নাত। আপনার ছেলের খাতনাকে কেন্দ্র করে আপনি 200 লোককে, 2000 লোককে নেমন্তন্ন করে খাওয়ালেন। আপনার নাভির নিচের চুলটা যেদিন কাটলেন সেদিন তো আপনি 10টা লোককে খাওয়াতে পারতেন, তখন তো কাউকে বলেন না। তাহলে একটা সুন্নতের বেলায় 2000 লোকের নেমন্তন্ন করলেন, আর একটা সুন্নত সেটাও কাটার কাজ, তখন তো 10 জনকে বলতে পারতেন আজকে আমি নাভির নিচের চুলটা পরিষ্কার করেছি, কেটেছি, তার জন্য 10 জনের নেমন্তন্ন থাকলে আমার বাড়িতে গিয়েও। তখন আপনি বলেন না ওটা সুন্নাত নয়। আপনি যেদিন মোষটা কাটলেন সেদিন তো বাড়ির পাশের বাড়ির 2-4 জনকে নেমন্তন্ন করে খাওয়াতে পারতেন, আজকে মোষটা ছেটেছি, একটা সুন্নাত। যেদিন নখটা কাটলেন সেদিন তো কয়েকটা লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে পারতেন, একটা সুন্নাত, কেটেছি। সবকটাই কাটার কাজ। মুসলমানের সময় এত তোড়জোড় কি জন্যে? এইরকম করে খানা খাওয়ালে কিন্তু গোনা হবে। খানা খাওয়াতে হবে ক্ষুধার্তকে, খানা খাওয়াতে হবে ভিখারিকে, খানা খাওয়াতে হবে ভুখা মানুষকে। যে মানুষটার খাবারের প্রয়োজন আছে তাকে খাবার খাওয়ান। এইটার জন্য আল্লাহ রসুল বললেন, ফায়াতামুত তাআম, যদি আপনি প্রয়োজন যার আছে সেই মানুষকে খাবার খাওয়ান, এই খাবার খাওয়ার বিনিময়ে আল্লাহ আপনার ইজ্জতকে, সম্মানকে বাড়িয়ে দেয়। ওয়া ইফসাউস সালাম, সালামের প্রচলনের কারণে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা হলো, তাকে দেখা হওয়ার পর যদি সে সালাম দেয়, এই সালাম দেওয়ার কারণে তার ইজ্জতকে বাড়িয়ে দেওয়া হয়।
এবং শেষ বাক্যে বললেন ওয়ান্নাসু নিয়ামুন, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে থাকে, নিঝুম রাত্রে, নিস্তব্ধ রাত্রে সব মানুষ যখন ঘুমিয়ে আছে, তখন কোনো বান্দা যদি জেগে ওঠে, সলাত আদায় করে, তাহাজ্জুদের সলাত আদায় করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এই হাদিসের পরিপ্রেক্ষিতে 12টি উপদেশমূলক কথা, তার মধ্যে আমার প্রসঙ্গ ছিল মধ্যম পন্থা অবলম্বন। ওর উপরে আরও কিছু হাদিস যেগুলো বলবো মনে করলাম, আজকে হলো না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব মধ্যম পন্থা অবলম্বন আমাদের জন্যে কতটা প্রয়োজন, আমরা করি কি। আল্লাহ আমাদেরকে সঠিক কথাকে সঠিকভাবে বোঝার এবং শোনার এবং সেইভাবে আমল করা তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন।